যারা আমার সঙ্গে যুক্ত হয়েছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আপনারা বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার আহ্বানে যে বৈঠক হলো বিভিন্ন রাজনৈতিক দলের উপস্থিতিতে, সেই বৈঠকটি নিয়ে অবশ্যই সবাই ইতিমধ্যে জেনে গেছেন, কিন্তু সেটি যতটুকু আপনারা জেনেছেন সেটি হচ্ছে বাইরে যারা বক্তব্য দিয়েছেন বা কথা বলেছেন সেটি, কিন্তু ভিতরে যে কি হয়েছে অনেকেই হয়তো সেটি গণমাধ্যম কর্মীরা ছাড়া অনেকেই হয়তো সেটি জানেননি বা ঠিক মতো বুঝতেও পারেননি। তো ভিতরে বৈঠকে যারা উপস্থিত ছিলেন তাদের কয়েকজনের সঙ্গে, বিভিন্ন রাজনৈতিক দলের কয়েকজনের সঙ্গে আমার কথা হয়েছে। সেইখান থেকে আমি যতটুকু বুঝতে পেরেছি বা জানতে পেরেছি, তো মূলত বৈঠকে যে বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে সেটি হচ্ছে যে এটি জানেন যে সবাই ঐক্যের আহ্বান জানিয়েছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই বৈঠকেই ঐক্য একেবারেই চরমভাবে বা চূড়ান্তভাবে ভেঙে গেছে। অর্থাৎ দুই পক্ষ সরাসরি দুই দিকে অবস্থান নিয়েছিল এবং সেইখানে বিএনপি সরাসরি দাবি জানিয়েছে, শুধু বিএনপি না, বিএনপি সহ বেশিরভাগ রাজনৈতিক দলগুলো দাবি জানিয়েছে কোনো অবস্থাতেই স্থানীয় সরকার নির্বাচন আগে হবে না, আগে হবে জাতীয় নির্বাচন। অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসের অনুসারী যারা, সেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বলেন কিংবা তার যে এই মাসে যে ঘোষণা দেওয়ার কথা নতুন দল ছাত্রদের নেতৃত্বে, সেই দলের যারা ছিলেন তারা পরিষ্কারভাবে বলেছেন, বিএনপির মুখোমুখি দাঁড়িয়ে তারা বৈঠকের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সামনে বলেছেন তারা চান আগে স্থানীয় সরকার নির্বাচন হবে এবং তারা চান সব ধরনের সংস্কার শেষ করে তারপরে নির্বাচন হবে। এবং আরও যেটি বলেছেন, তারা একটি নতুন সংবিধান করে তারপরে নির্বাচনের প্রশ্ন তারা তুলেছেন। আর অন্যদিকে বিএনপি শুরু থেকেই বলে আসছেন এবং আজকে সেটি পরিষ্কারভাবে বলেছেন তারা চান না এই সংবিধান সম্পূর্ণভাবে বিলুপ্ত করা হোক বা নতুন কোনো সংবিধান আসুক। তারা পরিষ্কার করে বলেছেন যা করার, সংবিধান কেন্দ্রিক যা কিছু করার সেটি চূড়ান্ত করবে আগামী সংসদ, অর্থাৎ এই নতুন নির্বাচনের মধ্য দিয়ে যে সংসদ আসবে তারা। তো সুতরাং আপনারা বুঝতে পারছেন পরিষ্কারভাবে দুটি ভাগে বিভক্ত হয়ে গেল। ডক্টর মোহাম্মদ ইউনূসের যে ঐক্যের কথা সেটি যে এক ধরনের ভাওতাবাজিতে পরিণত হয়েছে সেটি আজকে একেবারেই পরিষ্কার হয়ে গেছে তার উপস্থিতিতেই। এই মাসের মধ্যেই প্রকাশ্যেই মাঠেই এখন থেকে যে কোনো সময় শুরু হয়ে যাবে মুখোমুখি অবস্থান, এবং কোনোভাবেই এটি বর্তমান সরকার কন্ট্রোল করতে পারবে বলে অন্ততপক্ষে আমার কাছে মনে হয় না। আমি যাদের সঙ্গে কথা বলেছি তাদের কথার যে টোন সেই অনুযায়ী মনে হয়নি যে কোনোভাবেই তারা মাঠে আর কোনো ইস্যুতে, সেটি আওয়ামী লীগের ইস্যুতে হোক বা অন্য কোনো ইস্যুতে হোক, সেটি তারা আর এক মঞ্চে উঠবেন কিংবা একসাথে চলবেন, পথ চলবেন, সেটি আর হবে না। অর্থাৎ এই জাতি আবার যে একটি সংঘাতের মধ্যে ঢুকে যাচ্ছে সেটি কিন্তু একেবারেই পরিষ্কার।